জিকির করতে থাকো, জিকির করতে থাকো, আল্লাহ তৌফিক দান করে। আমিন। তাহলে 12 নাম্বার রমজানের আমল জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি 13 ইফতার করা, 14 ইফতার করানো। ইফতার করানো প্রতিবেশী যদি আপনার ধনীও হয় তাও ইফতার পাঠাইবেন। কেন? রোজাদারকে ইফতার করানো সওয়াব। 2-3টা খেজুর হইলেও পাঠাই দিন, 1-2টা খেজুর, অথবা আপনার 2-3 জন ইফতার নিয়ে বসছেন, এই টাইমে মনে করেন একজন যাইতেছে, আরে ভাই আসেন বসেন ইফতার করেন। ইফতার মুসলমান করবে, একজনের ইফতার 2-3 জনও করা যায়, এগুলো কোনো সমস্যা নেই। 3 জন মিলে আপনারা ইফতার করার জন্য বসছেন, হঠাৎ 2-3 জন মুসলমান যাইতেছে, এই টাইমে আজান দিয়ে দিছে মাগরিবের, তো বেচারা ইফতার কিনতেও তার সময় লেগে যাবে। ভাই কই যান? ভাই ইফতারের সময় হয়ে গেছে, ইফতার কিনতে। আরে বসেন আমাদের সাথে, কি ইফতার করেন, বসেন এখানে। 3 জনের ইফতার 4-5 জন 6 জনও খাওয়া যায়, সমস্যা নেই, আল্লাহ প্রচুর বরকত দান করে। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, ইফতার সামনে নিয়ে যখন রোজাদার দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু কল্পনা আনেন তো, সামনে আপেল, মালটা, আঙ্গুর, কমলা সব সামনে আপনার, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এরপরে শরবত সব সামনে, 5 মিনিট বাকি আছে এখন ইফতারের, কিন্তু সব সামনে, খাইতে মন চাইতেছে কিন্তু খান না। কেন খান না? এখন দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এতগুলা লোভনীয় খাদ্য আপনি খাইতেছেন না, কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই লোভনীয় খাদ্যগুলা খান না, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কত গভীর চলতেছে তখন। ওই টাইমে দোয়া করলেই কবুল। তাহলে ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর 2033 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সূরা কদরের 3 নম্বর আয়াত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, ইবাদত করবে, মোট কথা জাগ্রত হবে। আমি এলাকাবাসী হিসাবে সবাইকে বলবো, লাইলাতুল কদরে বাস ঘুমাইনি না, 21, 23, 25, 27, 29 ঘুমানোই দরকার নেই, ইবাদত বন্দেগীতে কাটায়। যারা এই রাত্রিগুলা জাগ্রত করবে, তো 5 রাতে জাগা মানে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। আপনি জানেন না কবে, এই 5 রাতের যে কোনো এক রাত আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আপনার ভাগ্য নির্ণয় হয়, ভাগ্য আপনার লাইলাতুল কদর, ভাগ্য রজনী। তো আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, আল্লাহ কি আছে জানি না, ভালোই কিছু যেন হয়, এরকম বলা। আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার সর্বশেষ কথা, সদকাতুল ফিতর আদায় করা। রমজানের শেষ দশকের উলামায়ে কেরামের কাছ থেকে জানবেন সদকাতুল ফিতর কত হয় বছর, ওইটা আদায় করে দেওয়া। এই 18টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, 7টা বর্জন করব, 7টা বিষয় বর্জন করব। কয়টা? 7টা। 1 নাম্বার একটু বলি আমার সাথে, ঝগড়া বর্জন করব। ঝগড়া বর্জন করব। বলেন, কেউ যদি ঝগড়া করতে আসে 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার? 2 বার। আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীতে আসছে, নবীজি বলেন, কেউ তোমার সাথে ঝগড়া করলে রমজানে তুমি 2 বার বলবা আমি রোজাদার, আমি রোজাদার। হ্যাঁ, 2 বার বলে 2 বার। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ওয়া ফি রিওয়ায়া ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। কেউ যদি রমজান মাসে রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার অশ্লীল কথা বলবে না, খারাপ কথা বলবে না, তার সাথে যদি কেউ ঝগড়া করে বাদানুবাদে লিপ্ত হয়, সে বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার? 2 বার। তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। অনর্থক কথা কারে কয়? দেখেন হোসেন ভাই, এটা কি টুপি? আসলে টুপি? এটা তো টুপি, এটা অনর্থক কথা। এটা কি বলে না? এটা কি? তবে 3 বার কেন জিজ্ঞাসা করলাম? এটা তো টুপি। এই টুপিরে কেন্দ্র করে 50টা কথা বলছে, অনর্থক কথা। এটা কি টুপি? তো হ্যাঁ টুপি, তো আসলে টুপি, তো আসলেই তো টুপি, এটা তো টুপি, এটা হলো অনর্থক কথা। বুঝে আসছে?
এই অনর্থক কথা না বলা। অনেকে আমরা অনেক সময় এগুলো কি বাঁশ না, আমি আপনাকে জিজ্ঞেস দিচ্ছি এগুলো কি বাঁশ? তো এগুলো তো বাঁশই, তো রড না, এগুলো অনর্থক কথা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন। কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা, ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, ওয়া কাসরাতাস সুআল, আজাইরা অনর্থক প্রশ্ন করা, এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তো যাই হোক, 2 নাম্বার কি শিখলাম? অনর্থক কথা বলবো না। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। একটু আমার সাথে বলি, মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা। মিথ্যা কথা সমস্ত পাপের মা, মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। কোন ব্যক্তি রোজা রাখা যদি মিথ্যা কথা ছাড়তে না পারে, তার না খাওয়া আর পানি না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। যে তুমি রোজা রাখছো, কয় হ্যাঁ, মিথ্যা কথাও বলো, কয় হ্যাঁ, তোমার এই না খাওয়া আর রোজা রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই, তুমি মিথ্যাই ছাড়তে পারো। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। এখানে একটা সুন্দর বাংলা বলি, আমল ধ্বংসের, বলি আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। এটা লেমনেটিং করে ঘরে টানায় রাখবেন, যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি জানবেন না যে আপনার নেক আমলগুলা কেমনে আরেকজনের খাতায় চলে যাচ্ছে। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। তাহলে গীবত করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার গীবত বর্জন করা, আল্লাহ হেফাজত করেন। এবার বলি, ঝগড়া কি দিয়ে করি? মুখ দিয়ে। অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? লাস্টে দেখে জিহ্বাটা তালা মারতে হবে। এই জিহ্বাকে এই রমজানে, বলি এই রমজানে, খানা থেকে, পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া থেকে, অনর্থক কথা থেকে, মিথ্যা গীবত থেকে হেফাজত করে। তাহলে এই রমজানে খাবো না, মিথ্যাও বলবো। যদি খানা খাওয়া যাবে না, একটু খানা খাওয়া যাবে না রোজাদার, তো ভাই আপনি কথা বলেন না কেন? ভাই আমি গীবত করি না। কেন? রোজা রাখলে গীবতও করা যায় না, খানাও খাওয়া যায় না। আর কি ভাই আপনি কথা বলেন না, রমজানে কথা কম বলেন কেন? ভাই রমজানে যেমন না খাওয়া তেমনি মিথ্যাও না বলা। আরে ভাই কিছু বলেন, ভাই রমজানে না খায় থাকতে হয়, যেমন অনর্থক কথা না বলেও থাকতে হয়। এইভাবে রমজানে জিহ্বাটাকে খানা থেকেও দূরে রাখা, গীবত, মিথ্যা, ঝগড়া এগুলা থেকেও দূরে রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যত বেশি ইবাদত করা যায়। তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা হাদিস শোনায় আমি সামনের দিকে যাচ্ছি, বাস আর 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এক সাহাবী নবীজিরে বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। তিরমিজির 2410 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় আপনি কোনটা মনে করেন? এক সাহাবী নবীজিকে বলতেছে, আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন? আখাদা বিল ইনসানি নাফসি। নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাদা, এটা, এটা তোমার সবচেয়ে বিপজ্জনক, এটা। তাহলে জিহ্বাকে নবীজি সবচেয়ে বিপজ্জনক অঙ্গ বলছে। তাহলে আমরা জিহ্বাকে হেফাজত করতে পারছি। 5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা। অশ্লীলতা তো এখন পকেটে নিয়ে নিয়ে ঘুরি আমরা। হ্যাঁ, অশ্লীলতা বর্জন করা, এটার কাছেও যাওয়া যাবে না। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যেও না। অশ্লীলতা প্রকাশ্য আর গোপন হোক, এর কাছেও যেও না। বুখারীর 6612 নম্বর হাদিস, এই হাদিসে আছে, জিনাল আইনি আন নজরু, চোখের জিনা দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। আল্লাহ হেফাজত করেন। তাহলে 5 নাম্বার অশ্লীলতা বর্জন করা। 6 নাম্বার লৌকিকতা বর্জন করা, লোক দেখানো বর্জন করা। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। বাস লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ভয় করি ছোট শিরকের। ছোট শিরক হলো লোক দেখানো, ইবাদত করা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আশ-শিরকাস সারাইর,
তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। গোপন শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত। হাদিসের একটা কিতাব সহিহুত তারগিব, এই কিতাবে 30 নম্বর হাদিসের মধ্যে আছে দাজ্জালের ফিতনার চেয়েও লোক দেখানো ইবাদতের ফিতনা আরো বড় ফিতনা। লোক দেখানো ইবাদত দাজ্জালের ফিতনার চেয়ে আরো বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালের ফিতনার চেয়েও, যেটা বেশি সেটা হলো তোমরা গোপন শিরকে লিপ্ত হবা তথা লোক দেখানো ইবাদত করবা। আল্লাহ হেফাজত করেন, আমিন। সর্বশেষ 7 নাম্বার, অপচয় বর্জন করা। অপচয় করা যাবে না। ইফতার এতগুলা বানায় পরে শরবত খায় আর খাইতে পারে না। ইফতার বানা, ইফতার আগে কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খাবো, আসলে কিছু এরকম সবাই ইফতার সামনে নিয়ে কি মনে হয় আমি মনে হয় আজকে পুরা না মহিজাল রসুলপুর আশেপাশে যা আছে সব ইফতার আমি একা খাবো। এটা মনে হয় কখন? ইফতারের আগে। যে বিসমিল্লাহ বইলা বাস শরবতটা নিছেন একটু পরে এই খা তোরা খা। অপচয় না করা, হ্যাঁ অপচয় করা যায়। ইফতার যতটুকু বানান হালকা, অপচয় না করা। প্রয়োজনে যদি বেশি হয় আশেপাশের অনেকে ডাক দেন, ডাক দিয়ে খাওয়াই দেন। হ্যাঁ দেখা হয় আব্বার মধ্যে এই সিফারটা আমি দেখছি। হ্যাঁ আব্বা জমা করতো না, এটা জানেন আপনার আসার কিলো যখন ছিল জমা করতো না, যা তো আসতো সব ইচ্ছা মতো খাওয়াই দিত। এটা হাফেজ সাহেব বলতে পারবে, আর হাফেজ সাহেবের ছেলেরা যারা আছে কাউসার ভাই, নেসার ভাই, এরা বলতে পারবে, আর হোসেন ভাই বলতে পারবে। ইফতার জমা করতো না কখনো, বাড়িতেও যত থাকতো পিচ্ছি পোলাবান টোলাবান রাস্তায় যিনি সব দিনে ডাইকা খাওয়াই দিচ্ছে। আম্মারে খালি প্রেশার দিত আরো বেশি বানো বেশি বানো, কারে খাওয়াবো? পিচ্ছি পোলাবান আছে রাস্তায়, এগুলার খাওয়াবো। তো ইফতার যদি বেশি বানান বাস খাওয়াই দিয়ে, অন্য আর যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দিয়ে। বাকি যেটা বললাম অপচয় করেন না, যতটুকু পারেন খান। আর যদি বেশি বানান মুসলমানদের ডাকেন, বাচ্চা পোলাবান যারা আছে এদেরকে ডাইকা খাওয়াই দেন, অপচয় করা যাবে না। তাহলে এই হলো 7 নাম্বার, অপচয় থেকে আমরা বাঁচবো। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করার তৌফিক দান করে। তাহলে 18টা করণীয় আর 7টা বর্জনীয়, কটা হলো? 25টা। হ্যাঁ, এই 25টা কথা আমরা সবাই গুরুত্ব সহকারে অনুধাবন করে জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আজকে যদিও শেষের অংশের কথা হয়েছে কম, কিন্তু শেষের গুলা গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, শেষে যেগুলা বললাম জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ হেফাজত করেন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাহবুব মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন, আল্লাহ যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন, আল্লাহ শাবানে বরকত দিয়ে দেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ এই রমজানে আমরা সুন্দরভাবে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যেন প্রত্যেকটা রোজা পালন করতে পারি তৌফিক দান করেন। 18টা মৌলিক করণীয় বলা হয়েছে, 7টা বর্জনীয় বলা হয়েছে। আল্লাহ এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ানে কেরাম যারাই কবর জগতে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার আসাতিজা তালিবাত যারা আছে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা পরিচালনা করতেছে আল্লাহ তারাও যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবেশ করে আল্লাহ মাদ্রাসাটা একটা সুন্দর কাঠামো অবকাঠামো দাঁড় করিয়ে এখান থেকে যেন যোগ্য মুতাআল্লিমা শিক্ষার্থী যেন বের হতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, কেউ অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন। আল্লাহ হোসেন ভাই সহ আর অনেকে দোয়া চেয়েছে যারা অসুস্থ, সকলকে আপনি সুস্থ বানায়া দেন। এই এলাকায় আমার চাচা, আমার আত্মীয় স্বজন, ফুফা ফুফু, ভাই বোন, আল্লাহ যারা আমার সম্পর্কে কাকা হয় ভাই হয়, যারা আমার সম্পর্কে ছোট আছে বড় আছে, সকলে যারা বেঁচে আছে হায়াতে তো ইবা দান করেন, আর যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন।
আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশের অনেক আলেমরা উমরার জন্য মক্কা মদিনায় অলরেডি অনেকে গিয়েছে, অনেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের কুমিল্লার মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহু, মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব তারা ইতিমধ্যে সৌদি আরব অবস্থান করতেছে মাওলা। 1 তারিখে শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরামের বড় একটা জামাত সহ সর্বসাধারণ অনেক মুসলমানরা উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কা পবিত্র মদিনার উদ্দেশ্যে রওনা করবে আল্লাহ। তাদের সকলের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে উমরার নিয়ত করেছে, কবুল করে নেন আল্লাহ। মুফতি মাহমুদ ছোট ভাই ও উমরার নিয়ত করেছে, আম্মা উমরার নিয়ত করেছে আল্লাহ। আল্লাহ তাদের এই নিয়তকে আপনি খুব দ্রুত যেন বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ। আম্মা অসুস্থ আছে, সুস্থ বানায় দেন আল্লাহ। সুস্থতার সাথে যেন আল্লাহ উমরাটা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ। আরো যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। আল্লাহ যে যে নিয়তে দান করেছে সকলের দানগুলো আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ উলামায়ে কেরাম এই মুহূর্তে অনেকে সফর থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা। মুফতি সাইদ ভাই একটু আগে রওনা করেছে, আরো অনেক উলামায়ে কেরাম পথে আছে আল্লাহ। সকলকে চুরি ডাকাতি অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।